মিষ্টি বানানোর সময় গরম রস আমার পায়ে পড়ে পাটা পুড়ে গেল। নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই এক জায়গায় বসে আছি, কারণ খুব টেনশন চলছে আমাদের। এখানে খুব সমস্যা হচ্ছে, কারণ মালিকের দিকে বলছে ঘর খালি করে দিতে হবে, তাই নিয়ে খুব টেনশন। সকালবেলা কোনো কাজ হয়নি, আর দুধওয়ালা এখনও দুধ নিয়ে আসেনি, সেই কারণে সবাই বসে আছি। আজকেও কাজ করব, আজকে আমরা চার খোলা কাজ করব, আর দুধওয়ালা আজকেই বেশি দেরি করছে। কি জানি কি হলো, আজকে এখনও আসছে না, আর ভাল লাগছে না, কখন আসবে কি জানি। আর বসে বসে ভাবছিলাম যে মালিকের সঙ্গে একটু কথা বলবো দোকান খালি করার কথা নিয়ে, দেখি ভালোভাবে একটু কথা বলে দেখি কি বলে। তারপরে দেখি যে গাড়িওয়ালা চলে এসছে, দুধওয়ালা এখনও দুধ দেয়নি। আমি নিজে গিয়ে আজকে দুধটা নামালাম। উনি দেখলাম যে গাড়ির মধ্যে বসে কার সঙ্গে ফোনে কথা বলছে, সে কারণে আমিই নামিয়েছি দুধটা। এক ক্যারেট আমি নামিয়েছি, আর এক ক্যারেট উনি নামিয়ে দিয়েছে। তারপরে এদিকে আমি দুধটা জাল দেওয়া শুরু করে দিয়েছি। আর কালকের মিষ্টিগুলো দেখো এখনও নিতে আসেনি, একটু পরে আসবে নিতে। তারা 10 কিলো অর্ডার দিয়েছিল, আর হয়তো অল্প কিছু থাকবে, সেগুলো দোকানে বিক্রি করে দেবো। আর এদিকে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। আজকে দেখো এক গামলায় রেখেছি, কারণ এখন আমরা খেতে বসবো, সেই কারণে দুধটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় সমস্যা হবে, সে কারণে এক গামলায় রেখেছি। আর আজকে দরজার কাছেই রেখেছি, এই সাইডে রাখেনি, এই সাইডে মিষ্টি রাখা আছে। আর মোটো দিকে সব কিছু ঠিকঠাক করছে, মানে খাবার বেড়ে নিয়েছে, ভাত বেড়ে নিয়েছে। আজকে দেখো রান্না হয়েছে স্টিম আর আলু দিয়ে ভাজা, আর রান্না হয়েছে ডিমের তরকারি। এখানে দেখো একটা সিদ্ধ ডিম দেখতে পাচ্ছ, এই সিদ্ধ ডিমটা মোটো খাবে, আর যে ভাজা ডিমগুলো আছে ঝোলের মধ্যে দেওয়া আছে সেগুলো আমরা খাবো, কারণ মোটো ওই ঝোলের ওই ভাজা ডিম খেতে পারে না। খাওয়া দাওয়ার পরে আমি দিকে ছানা কেটে নিয়েছি, চারখোলা কাজ হবে, সেই কারণে 3 গামলা ছানা কাটতে হয়েছে। আর বাবা এখন দুধটুকু জ্বালাবে, সেই কারণে কড়াইটা পরিষ্কার করছে। আর মোটো দেখো বসে বসে আছে, বসে বসে কি করবে, কোনো কিছুই ভাল লাগছে না। এখনও মালিক আসেনি, আসার পরে কথা বলবো ভাবছি। আর যে বাড়তি দুধটুকু ছিল গরুর দুধ, সেইটুকু মা এখানে জাল দিচ্ছে। আর এরা আসলো 10 কিলো মিষ্টি নিতে, আর এই মিষ্টি দেওয়ার সময় আর এই চোখের মধ্যে রস চলে গেল। আজকের দিনটা ভালো যাবে না মনে হচ্ছে আমার। সকালবেলায় চোখের মধ্যে রস ঢুকলো, কি জানি কি হবে, পরে দেখা যাবে। আর ওরা 10 কিলো মিষ্টি নিয়েও গেল, এখন রসটা জ্বালাবো। আর রসটা আমি তুলে দিয়েছিলাম, তারপরে মা এদিকে চিনি দিয়ে চিনিটা জাল দিচ্ছে। আর এই ছানাগুলো বাবা এখন চাপছিল, আমি এখন ছানা চাপি না, বাবাই চাপে। আর হঠাৎ করে মোটো বলে উঠলো যে লবণ নেই, লবণ নিয়ে আসো, তা না হলে ভুলে যাবে। তাই এখন আমি যাচ্ছি লবণ আনতে। এখানে আমাদের পাশে এক ছোট মুদিখানার দোকান আছে, তার কাছ থেকেই লবণ আনি। এখানে কিন্তু মুদিখানার দোকানকে মুদিখানার দোকান বলে না, এখানে বলে কিরানার দোকান। এই দেখো টাটা লবণ নিয়ে এসেছি, টাটা লবণ, দেশ কা নমক। লবণটা আনার পরে অনেক সময় বসেছিলাম, তারপরে দেখলাম যে কাজে বসতে হবে, সেই কারণে এখন 3টে বাজতে চললো প্রায়। আর এখন যাচ্ছি আমি বাজারে, সেই কারণে গাড়িটা এখন বের করে নেবো। বের করে নিয়ে একবারে বাজারে চলে যাব, বাজারে গিয়ে তোমাদের দেখাবো। আর তারপর দেখো আমি বাজারে চলে এসেছি। এখানে মাছওয়ালারা এখন বেশি বসে পারেনি, আর এখন অল্প কিছু মাছওয়ালারা বসেছে, কিন্তু এখন সব মরা মাছ। একজনের কাছে একটু জ্যান্ত রুই মাছ আছে, তাছাড়া এইখানে আছে কাম মাগুর। কাম মাগুরগুলো কেউ খায় না মনে হচ্ছে, আমরা তো কোনো দিনই খাই না। এখন কি জানি কি নেব। তারপরে ওখান থেকে মাছ টাছ একটা কিছু নিলাম। আর এখানে চলে আসলাম সবজি বাজার, এখান থেকে কিছু সবজি নেব। আর কী সবজি কী নেবো কি নেবো না সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। এখন আর দেখাবো না কি নিলাম। তারপর দেখো আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এখানে নিয়ে এসে আমি কলা 1 কিলো, আনাজি কলা বা কাঁচকলা কী একটা বলে। আর এনেছি জিলাপি, লঙ্কা, আর এনেছি 1 কিলো রুই মাছ। 1 কিলো রুই মাছ এই পলিথিনে আসে। 1 কিলো রুই মাছ আজকে 200 টাকা নিয়েছে, 220 টাকার দাম চাইছিল। 1 কিলো নেওয়ার কারণে 20 টাকা কম নিয়েছে। আর আগে বৃহস্পতিবার হলেই আমি বাজারে গেলে জিলাপি নিয়ে আসতাম, তা অনেক দিন আনা হয় না, তাই আজকে ভাবলাম যে একটু জিলাপি নিয়ে যাই। তাই 1 পোয়া মানে 250 গ্রাম জিলাপি নিয়ে এসেছি, 30 টাকা পোয়া নিয়েছে। এখানে দেখো জিলাপিটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর খেতেও খুব ভালো লাগছিল। আর বাবার দিকে ছানা চাপা হয়ে গেছে, 1 কড়াই রসও হয়ে গেছে। এখন এই কড়াইতে আরেক খোলা বানাতে হবে, তাতে রসটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এখন আমরা ফেটেও বসে পড়বো। আর দেখো বড় কড়াইতে রসটা কত বেশি বেশি হয়ে গেছে, আজকে একটু বেশি পরিমাণে ভরা হয়ে গেছে রসটা, কী জানি গাদ ওঠানোর সময় কি হবে। আর দেখো ঠাকুর ঠাকুর বলে আজকে প্রথম মিষ্টিটা কত সুন্দর হয়েছে। ভাবছিলাম আজকে একটু ভয় ভয় ছিল যে আজকেও মিষ্টিটা কেমন হবে কি হবে না। আর প্রথম খোলা মিষ্টি ভালো হলে আর কোনো টেনশন থাকে না। আর প্রথম খোলার পরে দ্বিতীয় খোলার রসে যে কড়াইতে জাল হচ্ছে, তার মাঝে মোটো 100 টাকা নিয়ে আসলো, বলে যে বাজার থেকে কী একটা আনতে হবে, মানে ডাল আনতে হবে। আর তারই মাঝে আমি বাজার থেকে চলে আসলাম। বাজার থেকে আসার পরে কী একটা দুর্ঘটনা ঘটলো আমার পায়ের সঙ্গে। এই গামলার যে গরম রসটুকু আছে, এই রসটুকু আমার পায়ের উপর পড়ে গিয়েছিলো, হালকা একটু জ্বলছে, বেশি গরম ছিল না, সেই কারণে কিছু হয়নি, অল্পর উপর দিয়ে বেঁচে গেছি। যদি বেশি গরম থাকতো তাহলে আমার পাটা একদমই পুড়ে শেষ হয়ে যেত। আর এইখানে পুরো রস পড়েছে, সেই কারণে নিচে এই যে নোংরা আগের পুরনো প্যান্টগুলো আছে সেইগুলো এইখানে দিয়ে দিয়েছি, যাতে ঘরটা খারাপ না হয়। আর দেখো 3 খোলা মিষ্টি এই কড়াইতে রেখেছি, আর 1 কড়াই এখানে হচ্ছে। আজকে মোট 4 খোলা কাজ হবে, তাই ভাবলাম যে শুধু শুধু গাবলায় রাখবো, 3টে গাবলা লাগবে, সে কারণে এই কড়াইতে রেখে দিয়েছি। সকালবেলা ড্রামে রাখতে হবে,
সে কারণে আর ঝামেলা করলাম না। গামলায় রাখলে আবার গামলাগুলো নোংরা হয়ে যেত, ধুতে হতো, অনেক সমস্যা হতো। আর বারবার শুধু এটার দিকেই নজর যাচ্ছে, কি একটা দুর্ঘটনা ঘটতে চলেছিল আমার সঙ্গে, তা বেঁচে গেছি ঠাকুর ঠাকুর বলে। আর দেখো আমার কাজও হয়ে গেছে, আর মা এদিকে রান্না করছে, আর মোটরের দিকে আটা মাখানো হয়ে গেছে। দুজন কোথায় গেছে কি জানি, দেখাই যাচ্ছে না। আর রাত্রেবেলা রান্না হয়েছে মটরের ডাল, মানে মটরের ডালগুলো আস্তে 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 আছে, মানে একদম ঘোটাও হয়নি, ভালোই লাগছে। তার সঙ্গে বানানো হয়েছে লুচি। এই মোটো শুধু লুচিই খাবে, আমি 4টে রুটি খাবো আর লুচি খাবো, তাছাড়া আর কিছু খাবো না। তো গাইজ, আজকে তো অনেক ধকল গেল আমার উপর দিয়ে, তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ধরে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।